কিছু মাইন্ডার কইতে আছে মগো বরিশালে বলে কোনো বন্যাই হয় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এবারটা তোর সহায় কি ছানি পড়ছে? তুই কি সহায় কম দেহ? একটু চাইয়ে দেখ, এই যে ময়দানে বইয়া আছি, একটু চাইয়ে দেখ। এত মাত্র একটা ঘটনা দেখাইলাম, এইরকম হাজার হাজার গাছ পড়িয়ে দেওয়া, মানুষের ঘর ভেঙে দেওয়া, মানুষ ঘরের নিচে চাপা পড়া, অভাব নাই অভাব নাই। তুমি কেমনে দেখবা? তোমার তো দেখার সুযোগ নাই। তুমি তখন গ্রাম থেকে শহরে উঠছো, এদিকে মানুষ বন্যায় তলাই যায়, ডুবিয়া যায়, ভাইসা যায়, মানুষের ঘরবাড়ি উড়াই লই যায়। আর তুমি ঢাকা শহরে বইয়া 10 তলা বিল্ডিং এর উপরে বইয়া তুমি বৃষ্টি বিলাস করো। তুমি আবার খালি পলিথিন লইয়া অসহায় মানুষের লাগে মজা করো, সিরা মুড়ির লোভ দেখাও। তুমি এই যে অসহায় মানুষগুলার সিম্পেথি না দেখাইয়া, হেগো পাশে না দাঁড়াইয়া, হেগো এই অসহায় জিনিসটা লইয়া, হেগো অসহায়ত্ব দেখিয়া তোমরা যে মজা করতে আসো, ফাইজলামি করতে আসো, তোমার দ্বারা এগুলা কেউ কিন্তু আশা করে নাই। তুমি সাহায্য করতে নাই পারো। তোমার এখন লাখ লাখ টাকা আছে, তুমি অল্প তুমি বুঝলে কেলাগাছ হয়ে গেছো, মাসে এখন লাখ লাখ টাকা ইনকাম করো, মাইয়াকে গেঞ্জি বানাও, পোলাকে গেঞ্জি বানাও। এখন তুমি গ্রাম থেকে শহর উঠছো, তুমি তো এখন আর ওই গ্রামের অসহায় মানুষের কষ্ট বোঝো না। যদি তুমি গ্রামের অসহায় মানুষের কষ্ট বোঝদা, তাইলে এই বরিশালের মানুষরে এত ছোট করে গিয়া তুমি কথা কইতে না। তুমি কি জানবা? এই যে আমার কথাই কই, আমাকে খাটের উপরেই পানি আসলে, আমার এলাকায় অনেক মানুষের ঘর বাড়ি চলকে গেছে। তুমি তো কলাপাড়ার মানুষ, তোমার তো বাড়ি উপকূলে, তোমার তো জানা উচিত যে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তোমাকে এই অঞ্চলে। অনেক মানুষের ঘর নাই, অনেক মানুষ খাওয়ান পায় না, আর তুমি ফাঁকা একটা ঠোঙ্গায় সিয়ামুড়ির লোভ দেখাইতে আসো। তুমি কি মানুষের অসহায়ত্ব লিয়ে মজা লইতে আসো? তোমার এক সময় অনেক বিশাল ফ্যান ছিলাম, তোমার সাপোর্ট করতাম, তোমার দেখিয়া অনেক সময় অনেক ভিডিও বানাইছি, ভালোবাসা দিছি। কিন্তু তুমি যে আমাকে এই বরিশালের মানুষরে এতটা ছোট হরছো, মুই বরিশালের একজন মানুষ হইয়া এইটা কোনো বাইলেই মানতে পারি না। বগো গ্রাম অঞ্চলে একটা কথা কয় যে দিন পাইলে মানুষ আল্লাহর নাম ভুললে যায়। তুমি মনে হয় তোমার অতীত ভুললে গেছো। তোমার অতীত কেমন ছিল, তোমার বাড়িঘর কেমন ছিল, তুমি কোন জায়গা দিয়ে উঠে আইছো, এইগুলো মনে হয় তুমি সব ভুললে গেছো। আমি শুধুমাত্র একটা গাছ দেখাইলাম, এরকম হাজার হাজার গাছ ভেঙে পড়ছে। হাজার হাজার মানুষ আজকে তাদের ঘরবাড়ি হারাইছে, তাদের বাসস্থান হারাইছে। হাজার হাজার মানুষ না খেয়ে থাকে। সব সময় কথা একটু বিবেক বিবেচনা করে বলা উচিত।